জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে ৬ দফা দাবি জানান দলের নেতারা। একই দাবিতে চট্টগ্রামেও বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ থেকে ইসকন নিষিদ্ধের যৌক্তিকতা তুলে ধরা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা জানান, ইসকনের কোনো অপরাধ বা অপরাধের সহায়তার অভিযোগ মিললে তা তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। গাজীপুরে ধর্ষণের ঘটনা ঘিরে তৈরি পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট পুলিশদের ক্ষমা চাওয়ার দাবিও জানান তারা। আইনি ব্যবস্থা এবং প্রয়োজনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশ থেকে যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের দোষর বাংলাদেশে রেখে দেওয়া তারা ইসলামকে নিষিদ্ধ করতে হবে। এদিকে আইনজীবী আলিফ হত্যার বিচার দ্রুত কার্যকর ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম। এ সময় দলের নেতারা বলেন, দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে ইসকন। তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকার ঘোষণা দেন দলের নেতারা। হিন্দুদের বিরুদ্ধে আমাদের কখনো লড়াই ছিল না, কিন্তু হিন্দুত্ববাদের ব্যানার নিয়ে সন্তোষ শর্মার মতো যারা ইসকন সহ বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন আমাদের অস্তিত্বের জন্য হুমকি হবে, তাদেরকে দমাবো আমরা ইনশাআল্লাহ। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তা জামাল খান মোড়ে গিয়ে শেষ হয়। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।